হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি অনেক দিন পর আরো একটা নতুন ভিডিও নিয়ে। কি বলি, মাঝে মধ্যে উধাও হয়ে যায়। আর যখনই উধাও হয়ে যায় তখন একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা আমাকে কমেন্ট করে প্রচুর জিজ্ঞাসা করো কি ব্যাপার, কোথায় উধাও হয়ে গেলে, মিসিং ইয়োর ব্লগস, ইনস্টাগ্রামে মেসেজ আসে, সেটা খুব ভালো লাগে। এটা ভেবে ভালো লাগে যে তোমাদের আমার ভিডিও যেমনই বানাই না কেন তোমাদের ভালো লাগে, তোমরা দেখো, আর সেই ভিডিওগুলো যখন লং টাইম আসে না তোমরা সেটা মিস করো। তো এটা খুব ভালো লাগে। সো বলে দিই, তোমরা জানোই মাঝে মধ্যে কাজের চাপে ভিডিও বানানো হয় না, আর মাঝে মধ্যে ইচ্ছে করে না ভিডিও বানাতে, তো বানাই না। আর এতদিন যে ভিডিও আসেনি, ভিডিও বানাতে ইচ্ছে করছিল না আমার একদম, সেই জন্য বানাইনি। সো যাই হোক, চ্যানেল আছে যখন ভিডিও তো বানাতেই হবে। সো আজকে নিজেকে কি বলবো, নিজেকে প্রিপেয়ার করে আসলাম ক্যামেরার সামনে। ভাবলাম যে না, চ্যানেলটা ডিলিট করিনি, চ্যানেলটা আছে, ভিডিও তো বানাতেই হবে। তো চলো আজকে একটা ভিডিও স্টার্ট করলাম অনেকদিন পর। আমি জানি না কতদিন ফের কন্টিনিউ হবে। তো যাই হোক, আজকে যেটা করব সেটা হচ্ছে, এতদিন ভিডিও বানাইনি, শুধু কাজই করে গেছি অফিসের, আর বাড়ি এসে ঘুমিয়েছি, খেয়েছি, ব্যাস এইটুকখানি, আর কিছু করা হয়নি। আর আমার মুখের অবস্থা দেখো, আমার এমনি শ্যামবর্ণ গায়ের রং, আমি ফর্সা নই, বাট এই 2-3 দিন প্রচন্ড গরম পড়েছে। মানে আজকে হচ্ছে তোমার কি বার, আজকে বুধবার, লাস্ট সোমবার থেকে সোম মঙ্গল বুধ এই 3 দিন তো প্রচন্ড গরম, আর রোদ্দুরও সেরকম বেরিয়েছে। আর আমি যেহেতু ঘুরে ঘুরে কাজ করি, প্রচন্ড রোদের মধ্যে পড়তে হয়, ছাতা ইউজ করি না, স্কার্ফ ইউজ করি না, আচ্ছা কোনো রকমের সানস্ক্রিন ইউজ করি না, ডাইরেক্ট রোদে বেরিয়ে যাই, তো প্রচন্ড পরিমাণে ফেসে ট্যান পড়ে, শরীরে ট্যান পড়ে, দেখে বুঝতেই পারছো। এদিকের কালার আলাদা, এখানের কালারটা দেখো আলাদা, এখান থেকে কালারটা আলাদা হয়ে গেছে। আচ্ছা সেরকমও নেকে এই পার্ট অব্দি ট্যান পড়েছে, ভেতরের স্কিন কালার আলাদা। ফেস তো বলোই না, ফেসটা তোমাদেরকে এখনই দেখাতে পারি কতটা ট্যান পড়েছে আমার ফেসে। এই যে টিপটা দেখতে পাচ্ছ, টিপ তো পরে বেরোই বাইরে, আর টিপের পেছনটা যেহেতু ঢাকা থাকে, টিপের পেছনে রোদ যায় না, সো ট্যান পড়ে না। তো টিপটা আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি, বুঝতে পারবে। এই দেখো টিপের পেছনের কালার দেখো, হোয়াইট। কেন জানো? কারণ টিপটা পরে থাকি, সো টিপের পেছনে ট্যানটা যা পড়ে না, কারণ ঢাকা থাকছে। আর পুরো ফেসটা দেখো কালো হয়ে গিয়েছে। সো ট্যান রিমুভ করার জন্য আমার বাড়িতে একটা ক্রিম আছে, আজকে ভাবলাম যে না করতেই হবে, মুখটা কালো হয়ে যাচ্ছে, তো সেটাই করবো। আর ভাবলাম চলো তার উপরে একটা ভিডিও বানাই। আগে আমি আমার গলার চেনটা খুলে নিলাম, কিছুই করার নেই। এই একটা ক্রিম আছে, খুব সুন্দর এই ক্রিমটা, D10 ক্লিনজার ক্রিম, অনলাইনে কেনা। এটা একজনের পার্সোনাল প্রোডাক্ট, সে নিজে বানায়, নুস্কে বাই পারাস, তোমরা নাম শুনে থাকবে। সো খুব ভালো লেগেছে এই ক্রিমটা। আমি মাঝে মধ্যে ট্যান পড়লে এটা অ্যাপ্লাই করি নিজে। আজকে আমি হেয়ার অয়েলিং করে আছি, আর স্নান করতে যাব একটু পরে, সেই জন্য ভাবলাম যে এটা আজকে লাগাই খুব ভালো মতন করে, পুরো ফেস অ্যান্ড নেকের এই অবধি পুরোটা লাগাতে হবে, কারণ এই অবধি পুরো ট্যান পড়েছে। আর এই অবধি লাগালে কি হয় না, ওয়াশ করতে খুব অসুবিধা হয় যদি না স্নান করি। স্নান করলে ওয়াশটা খুব ভালো মতন করা যায়, তো ভাবলাম যে চলো সেটাই করা যাক। তো ক্রিমটা লাগাই। আমি অনেক রকমেরই ফেস প্যাক ইউজ করি, তোমরা জানো, তোমাদের সাথে সেটা শেয়ারও করেছি। রিসেন্ট একটা খুব ভাইরাল হচ্ছে জিনিসটা, D10 রিমুভাল একটা প্যাক, ভাবছি সেটা করব, নিজের ওপর অ্যাপ্লাই করব, কতটা কি কাজ করে দেখা যাক। সেটা আজকে নয়, আজকে তো ক্রিমটা লাগাই, ওটা পরে কখনো করব, আর সেটা তোমাদের সাথে শেয়ারও করব। ওটা বানাতে হবে, যা যা লাগবে মোটামুটি সব জিনিসই আমার ঘরে আছে। নোজ পিনটা খোলা আর হয়নি, কারণ নোজ পিন যখন অনেক দিন পরে থাকি না, টাইট হয়ে যায়, খুলতে পারি না, তার জন্য সুতো টুতো বেঁধে অনেক কেলেঙ্কারি করতে হয়, আজকাল ইচ্ছে করছে না। এটা হলো একটা রেডিমেড ক্রিম, যেটা জাস্ট অ্যাপ্লাই করো, শুকনো হয়ে গেলে ধুয়ে ফেলো। এটাতে না ট্যান রিমুভ হয়। আমি লাস্টবার যখন এপ্রিল মাসে তোমার ইয়েতে গেছিলাম দীঘা, প্রচণ্ড রোদ গরম ছিল, তখন আমি এই ক্রিমটা নিয়ে গেছিলাম। উদয়পুর বিচ থেকে ফেরত আসার পর এটা আমি অ্যাপ্লাই করেছিলাম আমার ফেসে, ইনস্ট্যান্ট ট্যান রিমুভের জন্য।
এটা যা ট্যান পড়েছে একবারে রিমুভ হবে না, তবে সপ্তাহে 2-3 দিন এটা একটু যদি করতে পারি, অ্যাটলিস্ট 2 days, দেখা যাক। আসলে সময় পাই না, সময় পেলে মনে থাকে না, ভুলে যাই, বা ইচ্ছে করে না, ল্যাদ খাই বসে বসে, শুয়ে শুয়ে, সরি বসে বসে না, আমার বসে থাকতে একদম ভালো লাগে না, আমার শুয়ে থাকতে ভালো লাগে। আমার ঘরে চলো সোফা টোফা কিছু নেই বসার জন্য, একটা চেয়ার আছে যেখানে ঠিক বসাটা কমফোর্টেবল নয়, ঠিক আছে, তাই জন্য আমি কাজকর্ম হয়ে গেলে বিছানায় লম্বা হয়ে শুয়েই থাকি। সো যাই হোক, এই দেখো প্যাকটা এই অবধি লাগালাম। আর যেহেতু স্নান করব শ্যাম্পু করে, সো এটা এই অবধি লাগানোটা একটু ইজি হলো, নইলে এই অবধি লাগানো যায় না। লাগানো যায়, লাগিয়ে তো নেবো, কিন্তু ধুতে পারা যায় না, ধুতে গেলে জামা কাপড় ভিজে যায়। চলো, এই অবধি যে দেখছো, এই অবধি টি শার্ট পরে থাকি, তো এই অবধি ওপেন থাকে পুরো, সেই জন্য ট্যানটা পরে। ব্যাস হয়ে গেল, বেশি মোটা করে লেপ লাগালাম না, তাহলে ধুতে অনেকটা সময় লেগে যাবে, কারণ ড্রাই হবে, তো ড্রাই হলে তবে ধোবো, সেই জন্য অনেকটা লম্বা সময় লেগে যাবে। সো যাই হোক, এই যে দেখো একদম খুব ভালো করে লেপে দিলাম। ব্যাস হয়ে গেল। এখন এটা আমি ফ্যানের নিচে 15 থেকে 20 মিনিট বসবো, দেন যাব স্নান করতে। তারপরে তোমাদেরকে ফেরত এসে দেখাবো যে এই রিমুভটা করবো যখন, মানে আফটার রিমুভ আমার ট্যানটা কতটা রিমুভ হয়েছে সেটা বুঝতে পারবে। একবারে পুরোটা যাবে না, যে পরিমাণ ট্যান পড়েছে এটা সময় লাগবে, তবুও কিছুটা তো হবে। সো চলো, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। সো চলে আসলাম স্নান করে। দেখো এইবারে তোমরা বিফোর অ্যান্ড আফটার দেখে নিজেরাই জাজ করো। বিফোর আমার ফেস কেমন ছিল, মানে ফেসের রংটা কেমন ছিল, আর এটা লাগাবার পর আমার ফেসের রং। আমি বলছি না আমি ফর্সা হয়ে গেছি, আমি ফর্সা কোনোদিনই হব না, কোনো ক্রিম লাগিয়েও হব না, কারণ আমার ন্যাচারাল গায়ের রং ফর্সা নয়, শ্যামলা, যেটাকে শ্যাম বর্ণ বলে, আর রোদে পুড়ে পুড়ে হয়ে যায় কালো। সো দেখো টিপটা যেটা ছিল না, টিপের ব্যাক সাইডটা হোয়াইট হয়েছিল, হোয়াইটটা এখনো আছে, তবে তখন যেটা ছিল তখনের মতো নয়। এটা একবার লাগিয়ে এত ভালো কাজ হয়, তাহলে ভাবো এটা আমি রেগুলার লাগালে কি হবে। এই পার্টটা দেখো, এই অবধি কালো দেখাচ্ছিল, তাই না, অনেকটা বেটার হয়েছে। ক্রিমটা সত্যি খুব ভালো কাজ দিয়েছে। আর এক সেকেন্ড আমি আসছি, তারও আমি ক্রিম নিয়ে এসেছি লাগাবো বলে। স্নান করার পরে মুখে একটু ময়শ্চারাইজার ক্রিম কিছু হালকা করে লাগাতে হয়, নইলে মুখটা এমন টান লাগে। সেটা আমার 12 মাসই হয়, শীতেও যেমন, বর্ষাতেও তেমন, গরমেও তেমন। তো আমি লাগাই হচ্ছে, যেটা এখন নর্মালি লাগাচ্ছি হচ্ছে ল্যাকমি পিচ মিল্ক লোশন। এটা না খুব ভালো, মানে খুব তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়, চিপচিপে ভাবটা থাকে না। শীতেও লাগানো যায়, গরমেও লাগানো যায়। শীতের জন্য অন্য জিনিস ইউজ করি। ভালো করে হেয়ার ওয়াশ করলাম আজকে, তো হেয়ার অয়েলিং করেছিলাম তোমাদেরকে বললাম, মানে আমি মনে হচ্ছে 1 মাস তো চুলে তেলই দিইনি, এই অবস্থায় আমি ছিলাম। ভাবো 1 মাস হেয়ার অয়েলিং করিনি, কি করে আমার হেয়ার ভালো হবে? চুলের তো মেন দরকার যেটা হচ্ছে সেটা হলো তেল, আর চুলটাকে একটু নিট অ্যান্ড ক্লিন রাখা, পরিষ্কার রাখা। সেটা রাখার জন্য চুলে শ্যাম্পু করতে হবে। আর চুলের পুষ্টির জন্য যেটা, সেটা হচ্ছে চুলে সপ্তাহে 1 দিন বা 2 দিন একটু চুলে হেয়ার অয়েলিং করতে হবে, যার যে অয়েলটা স্যুট করে। তো আমি সেই জিনিসটাই চুলকে দিচ্ছি, কিন্তু চুলটা কোথা থেকে ভালো হবে? আমার চুল সেই জন্যেই বেশি খারাপ হয়। আর তার মধ্যে হচ্ছে এই রোদে রোদে ঘোরো, মাথার ভিতর ঘাম হচ্ছে, সারাক্ষণ মাথাটা ভিজে থাকছে, নোংরা জমছে। শ্যাম্পু করি, শ্যাম্পু সপ্তাহে 2 দিন বা 3 দিন হয়ে যায়, বাট হেয়ার অয়েলিংটাই করা হয় না। এটাই 1 মাস যাবত আমি করিনি, এই করলাম। সো যাই হোক, দেখো ফেস ক্রিম লাগিয়ে নিলাম, নাইলে একদম শুকনো শুকনো লাগছিল। এইবারে পরে নেবো টিপ, যে টিপটা এখানে আটকিয়েছিলাম সেইটাই। এই টিপটা সকালে আজকে পরেছি, সেই জন্য ফেললাম না। দেখো টিপ পরার আমার একটা জায়গা হয়ে গেছে, একদম এই পার্টেই আমি টিপটা পরি, সেই জন্য এই পার্টটা একদম হোয়াইট হয়ে গেছে। সো যাই হোক, এই যে ক্রিমটা আমি লাগালাম, বলে দিচ্ছি, আমি লিঙ্ক তো দিতে পারবো না, কারণ এটা ফ্লিপকার্ট অ্যামাজন থেকে কিনিনি। এটা যার প্রোডাক্ট তার নিজস্ব একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে আমি এটা কিনেছি। তোমরা এটা নিতে পারো, ছেলে মেয়ে বোথ এটা ইউজ করতে পারো। এটা যে বানায় তার নাম হচ্ছে পারস, সে নিজে একজন মেল পারসন। তোমরা জাস্ট ফেসবুক বা ইনস্টাগ্রামে গিয়ে লিখতে পারো নুস্খে বাই পারস। কি বললাম? নুস্খে বাই পারস। খুব সুন্দর এই প্রোডাক্টটা। আর এই প্রোডাক্টটা লাগালে না মুখটা ঠান্ডা হয়ে যায়, কারণ এর মধ্যে না লং দেওয়া রয়েছে, ঠিক আছে, লং আছে, দারচিনি রয়েছে, আরো অনেক জিনিস আছে
যেহেতু লং আছে সেই জন্য এটা যখন মুখে লাগানো হয় না কোনো জ্বালা টালা সেরকম কিছুই হয় না। তবে হ্যাঁ, লবঙ্গ যেহেতু দেওয়া রয়েছে এর মধ্যে সেই জন্য মুখটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, আর সেই লংয়ের একটা ঝাঁজ থাকে লবঙ্গর, সেই জন্য একটু চোখটা জ্বালা করে। তবে এত জ্বালা করে না যে চোখ থেকে জল বেরোতে শুরু করে দেবে। বাট প্রোডাক্টটা খুব সুন্দর, বাড়িতে হোম রেমেডিজ অ্যাপ্লাই করেও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তবে ক্রিম হিসেবে বা মার্কেট থেকে কিনে যদি কোনো ডিট্যান ফেস প্যাক ইউজ করতে পারো, তো আমি তোমাদেরকে এটা রেকমেন্ড করবো। এটা আমি তোমাদের সাথে এর আগেও 2-3 বার শেয়ার করেছি। আমি প্রোডাক্টটা ইউজ করে এত ভালো ফল পাই যে তোমাদেরকে বলার না। তো চলো আজকের ভিডিওটা এখানেই অফ করছি। আরও একটা জিনিস আমি আরেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে এখন খুব ভাইরাল একটা ডিট্যান ফেস প্যাক বলবো, বাড়িতে বানানো হচ্ছে, সবাইকে দেখছি বানাচ্ছে, লাগাচ্ছে, মানে একদম অন ক্যামেরা দেখাচ্ছে যে একদম কালো থেকে সাদা হয়ে গেছে। তো আমারও ওটা নিজের ওপরে অ্যাপ্লাই করার খুব ইচ্ছা আছে, সেটাও আমি হাতে অ্যাপ্লাই করব। এই ক্রিম তো আর হাতে পায়ে অ্যাপ্লাই করা যায় না, তাহলে একটা ডাব্বা একবারে শেষ হয়ে যাবে, ভীষণ কস্টলি পড়ে যাবে সেটা। তো ভাবছি হাতের আর পায়ের ট্যান, এখানের রংটা দেখো আর এখানের রংটা দেখো, মনে হচ্ছে যেন এই হাতটা অন্য কারোর হাত, কালো হয়ে গেছে, পুরোটাই ট্যান করে হয়েছে। আমি যদি একটুখানি রেগুলার নিজের ওপরে ইয়ে করি তাহলে দেখো এই ভেতরের গায়ের রং আর এই হাতের রং দেখো, চেনা যাচ্ছে? একদম চেনা যাচ্ছে না, দুটো একদম আলাদা মানুষের লাগছে। সো যাই হোক, আমি দেখছি একদিনকে বানাবো ওটা হাতে পায়ে অ্যাপ্লাই করার জন্য, সেটা তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো হয় তো তোমরাও সেটা নিজের উপর ইউজ করতে পারো। অনেকেই আছে যারা আমাকে জিজ্ঞাসা করো যে তুমি কি তেল ইউজ করো, তুমি কি ক্রিম ইউজ করো। আর একটা জিনিস বলে দিচ্ছি, আমি যেটাই নিজের উপরে অ্যাপ্লাই করি না সেটা এফেক্টিভ হয়, ভালো হয়, তারপরেই তোমাদের সাথে শেয়ার করি, নইলে কিন্তু আমি করি না। আর যেটার কথা তোমাদেরকে বলছি যে ডিট্যান ফেস প্যাকটা হোম রেমেডিজ অ্যাপ্লাই করে বানাবো, এটা আমি ফার্স্ট টাইম করব। এর আগে আমি নিজের উপরে অ্যাপ্লাই করিনি, অন্যদের ভিডিও দেখছি, মানে এটা খুব ভাইরাল বলতে পারো। অ্যাপ্লাই করব অন ক্যামেরা, তোমাদের সামনে দেখাবো কতটা কি কাজ হচ্ছে, তারপরে তোমরা সেটা নিজের উপরে অ্যাপ্লাই করতে পারো। সো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। অ্যান্ড ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও।